হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সে হচ্ছে টুইন ফ্লেম জার্নিতে থার্ড পার্টি রিলিজ হয়ে যাওয়ার পর এবং সোল পারপাস পাওয়ার পরে কি পার্মানেন্ট রিউনিয়ন হয়, তার আগে কি হয় না। টুইন ফ্লেম জার্নি ফ্রেন্ড ডিভাইন এঞ্জেল দ্বারা নিয়ন্ত্রিত এবং এই জার্নিতে কখন কার সাথে দেখা হবে, কে আসবে আর কে যাবে, পুরোটা কিন্তু প্রি প্ল্যান এবং তোমার পাস্ট লাইফের কর্ম অনুযায়ী তোমার ডেস্টিনি তৈরি, আর ডেস্টিনি অনুযায়ী কিন্তু সব কিছু হচ্ছে। এই জার্নিতে যতক্ষণ না তুমি আবেগন হচ্ছ পুরোপুরি, যদি পুরো লাইফ জুড়ে তুমি আবেগন না হও তবে কিন্তু পুরো লাইফ জুড়ে এই জার্নি আবেগনিংয়ের প্রসেস চলতে থাকবে, এমনকি পরের লাইফেও পর্যন্ত এই জার্নি চলতে থাকে। একটা সোলের ফুল আবেগন হতে একটা জন্মেই যে হয় এমন নয়, অনেক জন্ম পার করে তারপর সে আবেগন হয়। কারণ মাস্টার সোল হতে গেলে, তাকে আবেগন হতে গেলে অনেক এক্সপিরিয়েন্সের দরকার হয়। সেটা লাইফ টাইম কার কতটা সময় থাকবে, কে কতটা এক্সাম দেবে, কে কতটা নলেজ গেন করবে তার উপর ডিপেন্ড করছে। যেহেতু এই জন্মেই তুমি জানতে পেরে গিয়েছো যে তুমি একটা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, তো 99% সম্ভাবনা বেশি তুমি এই জন্মেই আবেগন হবে এবং আবেগনিংয়ের প্রসেসে রয়েছ। তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে হেল্প করছে, সেটা যদি তুমি খুব ভালো করে বুঝে যাও তাহলে কিন্তু তুমি লেগে পড়ো কাজে, যে এরপর আমার কি হবে, কি পাবো, ওসব ছেড়ে দাও। কারণ হয়তো তুমি কতগুলো জন্ম অপেক্ষা করেছো আবেগন হওয়ার জন্য, জাগ্রত হওয়ার জন্য। যেহেতু এই জন্মেই তুমি বুঝতে পেরে গিয়েছো, তো অবহেলা নয়। আর যতদিন না তুমি পুরোপুরি আবেগন হচ্ছ, থার্ড পার্টি আসা যাওয়া এই আবেগন হওয়ার পরও হতে পারে এবং তার আগেও হতে পারে। থার্ড পার্টি তোমার পাস্ট লাইফের ব্যক্তিরাই রিটার্ন করে, মানে কেউ কার্মিক যদি হয়, সোলমেট হয়, থার্ড পার্টি যে কেউ হতে পারে ফ্রেন্ড। তো সে কিন্তু এমনি আসে না, পাস্ট লাইফের সঙ্গে তার কোনো কানেকশান থাকে তবে গিয়ে সে আসে, কারণ ডেস্টিনি অনুযায়ী। আর ডেস্টিনি তৈরি হয় তোমার পাস্ট লাইফের কর্ম অনুযায়ী। তার মানে যে ব্যক্তি তোমার সঙ্গে সাক্ষাৎ করছে ওই ব্যক্তি কিন্তু পাস্ট লাইফে তোমার সঙ্গে সাক্ষাৎ করেছে। হতে পারে সব মানুষই যে তোমার লাইফে এসে সবাই খারাপ করবে এমন নয় ফ্রেন্ড, অনেক মানুষ তোমাকে ভালোও করে, হেল্প করে। আমরা কেউ একা একা সব কিছু করতে পারি না। আমরা কারোর কাছে ভালো, কারোর কাছে মন্দ দুটোই পাই। আমরা ভালোটাকে কম মনে রাখি, মন্দটাকে বেশি মনে রাখি, এটাই প্রবলেম। তার জন্য দুনিয়াকে মন্দ মনে হয়। কিন্তু অনেক ভালো মানুষ তোমাকে হেল্প করেছে, তোমার টিচার, তোমার ফ্রেন্ডরা অনেকে হেল্প করেছে, যেটা ভুলে গিয়েছো। একটা মানুষ হয়তো খারাপ করছে বলে তুমি সব কিছু ভুলে গিয়েছো এবং দুনিয়াকে পুরো খারাপ মনে করছো, এমন নয় ফ্রেন্ড। অনেক মানুষ যারা পাস্ট লাইফের, তারা এই লাইফে এসে তোমার অনেক ভালো করছে। অনেক মানুষ তোমার পাস্ট লাইফে যার সঙ্গে হয়তো তুমি কোনো খারাপ করেছিলে, সে এসে তোমার সেই যে একটা তুমি নেগেটিভ সার্কেল বানিয়েছিলে সেটা এই জন্মে এসে খারাপ করছে। হয়তো পাস্ট লাইফে যে মানুষটির সঙ্গে তুমি ভালো করেছিলে সে এই লাইফে এসে তোমার ভালো করছে। তুমি জানো না পাস্ট লাইফে তোমার কি হয়েছিল, তাই না? আমরা কর্মকে নিয়ে সঙ্গে এসেছি। যে পেন তুমি পাচ্ছ এমন হতে পারে ওই থার্ড পার্টিকে তুমি পাস্ট লাইফে পেন দিয়েছিলে, এ লাইফে এসে সে তার শোধ তুলছে, এমনও হতে পারে। কারণ তুমি জানো না পাস্ট লাইফে কি হয়েছে। তোমার ঈশ্বর আল্লাহ সব জানে, তোমার ডেস্টিনিতে যা রয়েছে সেটাই তোমার সঙ্গে হচ্ছে ফ্রেন্ড, এবং সবটা প্রি প্ল্যান। কেবল কর্মটা তোমার হাতে, তুমি সৎকর্ম করবে কি অসৎ কর্ম করবে, পাপ করবে নাকি পুণ্য করবে, যেটা আগামীর লাইফ, মানে তুমি আবার যখন কোনো লাইফ তুমি পাবে সেখানে তোমার কেমন লাইফ কাটবে সেটা এই লাইফের কর্মের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, এটাই কিন্তু সনাতন ধর্ম বলে। এবার টুইন ফ্লেম জার্নির ক্ষেত্রে তো একই রুল, যে থার্ড পার্টি এসছে সে থার্ড পার্টি এসে ট্রিগার করছে যাতে তোমরা এই জার্নিতে এগিয়ে যাও, তোমরা আবেগন হও। যদি বাইরে থেকে ট্রিগার কেউ না করে, তুমি নিজের দিকে ঝোঁক তৈরি করবে না। বাইরে ঝড় উঠলেই তবে তুমি ঘরে আসার জন্য দৌড়াবে, স্বাভাবিক না? ঝড় উঠলে কেউ বাইরে দাঁড়াতে পারবে না? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে কেমন ঝড়ের গতি হচ্ছে, কেউ ভয়ে থাকবে না, সবাই আগে ঘরের কথা মনে করবে, তাই না? তো সেটাই, যে তুমি তোমার নিজের সঙ্গে কানেক্ট তখনই হতে পারবে যখন বাইরের মহলকে ঝড়ের মতো পরিবেশ তৈরি করা হবে। টুইন ফ্লেম জার্নিতে ফেমিনাইন মাস্কুলাইনের উভয়ের ক্ষেত্রে
এই কারণে এত থার্ড পার্টি, এত পেন, এত বিষয়কে ঝেলতে হয় যাতে তারা নিজের উপর, নিজের ঘর, নিজের যে স্বয়ং সে নিজেই যে একটা পাওয়ার, একটা শক্তি, তার সঙ্গে যেন কানেক্ট হয়। তাই বাইরের পরিবেশকে এত পরিমাণে বিশৃঙ্খল বানিয়ে রাখা হয়, এত কার্মিক মানুষের ইনভলভ করানো হয়, এত কিছু দেখানো হয়। কারণ একটা মাস্টার সোল হতে গেলে তাকে অনেক জন্ম পার করতে হয়, বহু জন্মের বহু কিছু বিষয় সঙ্গে নিয়ে তুমি এসেছো, ফেমিনাইন বা মাস্কুলাইন যে তুমি দেখছো এই ভিডিও, ঠিক আছে? তো তোমার আজকের যা কিছু হচ্ছে পাস্ট লাইফে অবশ্যই তার সঙ্গে কানেক্ট তুমি রয়েছো বা কানেকশানে ছিলে। ওই মানুষটি তার জন্য আজকে তোমাকে পেন দিচ্ছে কিছু না কিছু কারণে, বিনা কারণে নয়। এবং তুমি পজিটিভ থাকো এই ভেবে যে ওই ব্যক্তিরা যদি পেন না দেয় তুমি নিজের সঙ্গে কানেক্ট হতেই পারবে না, ঠিক আছে? ওই যে ঝড় না হলে তুমি ঘরের কথা মনে করবে না আর ঘরে আসতে চাইবে না, ঠিক সেরকম আমরা অলস প্রকৃতির, আমরা কমফোর্ট জোনে থাকতে প্রচুর ভালোবাসি। তো আমাদেরকে নিজের সঙ্গে কানেক্ট হওয়া, নিজের মতো করে বাঁচা, সোল পারপাসে যাওয়া এ সহজ কাজ নয়, এ সবাই পারবে না করতে। তার জন্য তোমাকে সে ট্রেনিং দেওয়া হচ্ছে। বাইরের মানুষদেরকে, থার্ড পার্টিদেরকে এই কারণে ইনভলভ করিয়ে তোমাকে ট্রিগার দেওয়া হচ্ছে যাতে তুমি নিজের উপর ফোকাস করো। টুইন ফ্লেম জার্নি যেমন সিক্রেট লাভ স্টোরি, তেমনি সেলফ লাভেরও কাহিনী, যে কিভাবে একটি মানুষ বা একটা সোল কার্মিক ওয়ার্ল্ডে ইনভলভ হয়ে সেখান থেকে পুনরায় সেলফ লাভে পৌঁছানো, নিজেকে পুরোপুরি শেষ করে দিয়ে, মানে এক প্রকার ভার্সন তার ছিল, সে নিজেকে বানিয়েছিল, পুরোটাকে ডিস্ট্রয় করে দিয়ে নতুন একটা রূপ ধারণ করে এ পৃথিবীর জন্য কিছু করে যাওয়া, এ কোনো মামুলি ব্যাপার নয়, এ কোনো সহজ বিষয় নয়, এ অনেক বড় একটা ব্যাপার। বুঝতে পেরেছো ফ্রেন্ড? যে দায়িত্ব তোমার রয়েছে, এত কিছু পেন হচ্ছে যে তোমার নিজের উপর ফোকাস করার জন্য, তুমি নিজেকে যাতে জানো, নিজেকে বোঝো এবং তোমার সোল পারপাসের জন্য তোমাকে ট্রেনিং দেওয়া হচ্ছে। আজকে যে পেন তুমি ঝেলছো, এমন হতে পারে যেদিন তুমি সোল পারপাস পাবে সেই পেন কিভাবে ঝেলে বেরিয়ে যেতে হয় সেটা তুমি হয়তো কাউকে হেল্প করতে পারো, কাউকে হয়তো তুমি তাকে মোটিভেট করতে পারো যে এখান থেকে কীভাবে দ্রুত বেরিয়ে যেতে হয়, হয়তো তুমি তাকে হিলও করতে পারো, তাই না? তুমি যদি পেনটা সম্পর্কে না জানলে তাহলে তুমি কি করে সোল পারপাস করবে? তোমার লাইফে যা সোল পারপাস রয়েছে না ফ্রেন্ড, তারই জন্যে তোমাকে ট্রেনিং দেওয়া হচ্ছে। বুঝতে পেরেছ? এবং আবেগজ্ঞান তার জন্য খুবই জরুরি। আর এই জন্মে যেহেতু তোমার আবেগজ্ঞান চলছে, তুমি জানতে পেরেছ, তো এই জন্ম তোমার জন্য খুব লাকি একটা জন্ম। তুমি ইউনিক একটা সোল, তুমি মাস্টার সোল। এবং ঈশ্বর আল্লাহকে ধন্যবাদ জানাও যে এই জার্নির কে জানার জন্য, তোমার সোল পারপাস করার জন্য না জানি কত জন্ম তুমি অপেক্ষা করেছ। জানতে পেরে গিয়েছ, তো জাগ্রত হয়ে যাও। হতে পারে অনেক মানুষ আছে যাদের এই জন্মই লাস্ট জন্ম, তাদেরকে বারবার এই কার্মিক ওয়ার্ল্ডে এসে এত যন্ত্রণা, এত কিছু সহ্য করার প্রয়োজন নেই। সে আবেগন হয়ে যাওয়া, আবেগন হওয়া মানে জাগ্রত। তুমি মানে এই জন্মেই, এই পৃথিবীতে থেকেই, এই অবস্থাতে থেকেই মোক্ষ লাভের যে একটা খুশি, মোক্ষ লাভের যে একটা শান্তি, সেটা তুমি এই জন্মেই অনুভব করতে পারবে যখন তুমি জাগ্রত হয়ে যাবে, যখন তুমি আবেকেন হয়ে যাবে। তাই আবেকেনিংয়ের জন্য এত কিছু ঘটতে থাকে বা ঘটায় তোমার ঈশ্বর আল্লাহ। থার্ড পার্টি ওদের সার্কেল থাকে, থার্ড পার্টি প্রথম থেকেই ছিল। তুমি আজ জানতে পেরেছ মাস্কুলান এই ব্যক্তি, তার জন্য একটা ওইখানে থার্ড পার্টি কি অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো কিছুকে, কোনো কিছুকেই তুমি সহ্য করতে পারবে না। শুধু থার্ড পার্টি ব্যক্তি কেন, যদি হয়তো তোমার মাস্কুলাইন ফিমেল, তো তোমার ক্ষেত্রে একটা কোনো মেল ব্যক্তি থার্ড পার্টি মনে হচ্ছে, কিন্তু তুমি লক্ষ্য করে দেখবে ওই ব্যক্তির জীবনের থার্ড পার্টি এ টু জেড। ওই ব্যক্তি কোনো এডিকশানে রয়েছে, তো এডিকশানও তোমাদের রিলেশনশিপে থার্ড পার্টি। ওই ব্যক্তি কোনো নিড রয়েছে, তো তোমাদের রিলেশনশিপে ওই নিডও থার্ড পার্টি। ও ব্যক্তি জব বিজনেসে বিজি থাকে, তোমাকে ইগনোর করে, ওই জব বিজনেসও থার্ড পার্টি। মানে সম্পর্কে থার্ড পার্টি কোনো ব্যক্তি শুধু থাকে এমন নয়, থার্ড পার্টি সেই জিনিস যেটা তোমাকে পুরোপুরি সরিয়ে দেবে অন্য কোনো দিকে।
ধরে নাও যে তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে তোমার মাঝখানে যা কিছু আসবে সেই থার্ড পার্টি। এ যদি তোমার মাস্কুলাইন আসে, ফেমিনাইন আসে, সেও থার্ড পার্টি। কী কথা বললাম বুঝতে পারলে? থার্ড পার্টি যে কেউ হতে পারে, আর যে কোনো সম্পর্কের অবাঞ্ছিত যেটাই সেটাই থার্ড পার্টি। তো যে থার্ড পার্টি আজকে তুমি মেল বা ফিমেলকে দেখছো, থার্ড পার্টি হতেই পারে আরও কত কিছু থার্ড পার্টি রয়েছে। যে থার্ড পার্টি তোমাকে ট্রিগার করবে সেটাই থার্ড পার্টি। আজকে হয়তো কার্মিক, হয়তো তুমি কোনো মেল বা ফিমেলের, তোমার হচ্ছে মাস্কুলান রয়েছে কোনো মেল বা ফিমেল বডিতে, ঠিক আছে? তো সে অন্য কোনো তার মেল বা ফিমেলের সঙ্গে হয়তো তার বিয়ে হয়ে রয়েছে, বা হয়তো তার আগে থেকে রয়েছে এরকম কোনো ব্যক্তি, বা হয়তো রিসেন্ট কোনো রিলেশনশিপে গিয়েছে। সে তোমার চোখে থার্ড পার্টি মনে হচ্ছে। ওই ব্যক্তি রিলিজ হওয়ার পর যে আবার আসবে না এমন কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? কারণ কার্মিক সার্কেল কার কখন কত দিনের থাকবে এ কেউ জানে না। তাই একটা থার্ড পার্টি গেলে যে নেক্সট আসবে না এমন নয়। মানুষ হয়তো আসবে না, অন্য কোনো বিষয় আসতে পারে। বুঝতে পেরেছো? থার্ড পার্টি মানে যে কেউ হতে পারে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। এবং ওই ব্যক্তি রিলিজ হলেও যে আর আসবে না এমন নয়। তোমার কাজ মাস্কুলান বা ফেমিনাইনের উপর নজর রাখা নয়, তোমার কাজ তোমার দিকে। ওই ব্যক্তি যেখানেই থাক, থার্ড পার্টি ইনভলভ হয়েছে মানে ওখানে ট্রিগার পাবে। তুমি এটুকু শিওর থাকো যে এই জার্নিকে বাদ দিয়ে ফেমিনাইন মাস্কুলান সে আবেগের নয়, তো সে অবশ্যই সেইখানে যাবে যেখানে আবেগের হওয়ার জন্য ট্রিগার থাকবে তার জন্য। এটা তুমি একদম মাথায় রাখো সবসময়ের জন্য, যে থার্ড পার্টিতে যাচ্ছে মানে ওই ব্যক্তি ওখানে আঘাত পাবেই, মাস্ট। কারণ ওইখানে ট্রিগার তার রেডি রয়েছে, আর ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হচ্ছে। তুমি রোধ করলেও পারবে না, কারণ ওখানে গিয়ে আঘাত তার জন্য রেডি রয়েছে। আঘাত সে খেলেই তবে আবেগের হবে। যে আঘাতটা সে ব্যক্তি চলে যাওয়াতে যে ট্রিগার তুমি পাচ্ছ, ওই ব্যক্তি ওই জায়গাতে পৌঁছে ট্রিগার পাবে। সেম জিনিস। আর দুজনেরই উদ্দেশ্য আবেগেন হওয়া, দুজনেই চাইছো একই মানে একই পয়েন্টে পৌঁছানো। তার হিসেবে সে তার মতো করে চলছে, তোমার হিসেবে তুমি তোমার মতো করে চলছো। শুধু তোমার মনের মতো হচ্ছে না, তাই কষ্ট হচ্ছে অনেক বেশি, কারণ এটা তোমার জন্য ট্রিগার। তোমাকে ভেতর থেকে পেন ফিল করাচ্ছে, যাতে তুমি এই বিষয়গুলোকে ঝেলো এবং তুমি নিজের ভাইব্রেশানে, মানে নিজে তোমার সেলফে আসো। তুমি যে অ্যাকচুয়ালি ফেমিনাইন কি মাস্কুলান, তুমি তোমার সেলফে আসো তার জন্যে। এবার তুমি আবেগেন হলে তুমি সোল পারপাস পেলে। অনেকে সোল পারপাস পাওয়ার আগেও তাদের পার্মানেন্ট ইউনিয়ন হয়ে যায়। এক্ষেত্রে আরেকটা বিষয় জানতে হবে, অনেকে টুইন ফ্লেম রয়েছে ফেমিনাইন মাস্কুলাইন, আনাবেগেন অবস্থায় তাদের বিয়ে হয়ে গিয়েছে, দুজনের একসাথে হাজব্যান্ড ওয়াইফ। তারা যতদিন না আবেগেন হচ্ছে দুজনের রোলার কোস্টারে রয়েছে, সেখানেও থার্ড পার্টি। অনেকে টুইন ফ্লেম জার্নিতে রয়েছে হাজব্যান্ড ওয়াইফ, তারা আবেগেন নয় বলে ডিভোর্স হয়ে গিয়েছে। অনেকে রয়েছে ডিভোর্স হয়ে গেছে, আবেগের নয়। আবেগেন যেদিন হবে আবার হয়তো পুনরায় তাদের মিলিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবেগেন হয়ে গেলে যখন একে অপরকে বুঝতে পারবে, তাদের ডেস্টিনিতে রয়েছে যে আবার তাদের পার্মানেন্ট রিউনিয়ন রয়েছে, তো একদিন তাদের হবে। বুঝতে পেরেছ? তো সেই জন্যে তোমার যে আউটার টুইন রয়েছে তাকে নিয়ে একদম ভাববে না। তুমি তোমার কাজ করো, ওই ব্যক্তি আপনি আপ তোমাকে ফলো করবে। এই জন্যে বারবার বলি ফ্রেন্ড, যে তুমি নিজের কাজ করো, ইনার ওয়ার্ক করো। তোমার সোল পারপাসের জন্য তোমাকে অবশ্যই ট্রেনিং দেওয়া হয়েছে, সেটা তুমি ভালো করে ফলো করো এবং গুরুত্ব সহকারে জার্নিটাকে নাও। এবং তোমার লাইফে যা যা রয়েছে টাস্ক, সব কিছু, ফ্যামিলি, ফ্রেন্ড, তুমি জব, বিজনেস করো, যা কিছু অল একদম মন থেকে কাজ করো। কোনো কিছুকে অবহেলা করবে না, সব মন থেকে কাজ করো, দ্রুত আবেগেন হয়ে যাবে। আর তুমি আবেগেন হলে ওই ব্যক্তি থার্ড পার্টি কেন, যেখানে যাক ওই ব্যক্তি তোমাকে ফলো করবেই করবে, 100% শিওর। ওই ব্যক্তি ফলো তোমাকেই করবে, তোমার রাস্তাতে ওই ব্যক্তি এগিয়ে যাবে। কারণ তুমি যদি ফেমিনাইন হও, তো তুমি শিওর থাকো ফেমিনাইনকেই মাস্কুলাইন ফলো করে। কারণ ফেমিনাইন সবসময় যেন এই জার্নির লিডার, সে সবসময় যেন সামনে যাবে, মাস্কুলাইন তাকেই ফলো করবে, এটা স্বাভাবিক। তাই মাস্কুলাইনের পিছু দৌড়ানো মানে তুমি কোথায় যাচ্ছ তুমি নিজে বলো। তো মাস্কুলাইন এমনি দৌড়ে পালাবে, সে তো তোমাকেই ফলো করতে চায়, আর তুমি তাকে ফলো করছো। তাহলে কি করে সম্ভব? চেষ্টা করো আজ থেকে মাস্কুলাইন ফেমিনাইন, তোমার বেশিরভাগ ক্ষেত্রে ফেমিনাইন আগে থাকে, আগে সব কিছু জানতে পারে। তো মাস্কুলাইন যে রয়েছে তার পিছু দৌড়ানো টোটাল স্টপ করো। কোনো রকম সোশ্যাল মিডিয়া লাস্ট সিনটাও পর্যন্ত দেখবে না, কোনো রকম এনার্জি সেন্ড করবে না। ওই ব্যক্তিকে ফলো করা মানেই তোমার জার্নি স্টক হয়ে রয়েছে। তুমি যা তোমার এনার্জি আপ ডাউন হোক না কেন, একটি পয়েন্টে তুমি দাঁড়িয়ে রয়েছো।
তুমি যেদিনকে পুরো ওই ব্যক্তিকে সরিয়ে দেবে লাইফ থেকে, তুমি ভাববে যে দ্রুত আমার আবেগন হয়ে যাবে। পুরোপুরি মন মস্তিষ্ক থেকে সোশ্যাল মিডিয়া সব থেকে আউট করে দাও। যেদিন তুমি এই স্ট্যান্ড নিতে পারবে ফ্রেন্ড, সেই দিনই আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলবো দ্রুত তুমি আবেগন হয়ে যাবে এবং সোল পারপাসে পৌঁছে যাবে। সোল পারপাসে অনেকে রয়েছে টুইন ফ্লেম জার্নিতে, সোল পারপাস পাওয়ার পরও তাদের পার্মানেন্ট রিউনিয়ন হয়নি। অনেকের রয়েছে যে সোল পারপাস পায়নি, পার্মানেন্ট রিউনিয়ন হয়ে গিয়েছে। অনেকের ম্যারেজ হয়ে যাওয়ার পরও তার দুজনের ডিভোর্স হয়ে গিয়েছে। এই ডেস্টিনিতে মানে এই হচ্ছে জার্নিতে ডেস্টিনি অনুযায়ী কার কখন পার্মানেন্ট ইউনিয়ন হবে এ নির্দিষ্ট কেউ বলতে পারে না, যে থার্ড পার্টি চলে গেলেই হবে কিংবা সোল পারপাস পেয়ে গেলেই হবে, এরকম কোনো নির্দিষ্ট নেই। তুমি পার্মানেন্ট রিউনিয়নের জায়গায় যদি পৌঁছে যাও, তোমার মাস্কুলান পৌঁছে যায়, যা যা তোমাদের টাস্ক রয়েছে অল কমপ্লিট হয়তো তোমরা করে নিলে টাইমের আগে, তো ডিভাইন পার্মানেন্ট রিউনিয়ন কিন্তু এটা তোমাকে গিফট রূপে দেয়। এবং এই 3Dতে ম্যারেজও গিফট রূপেই আসে, যেটা তোমরা পার্মানেন্ট রিউনিয়ন বলো। পার্মানেন্ট রিউনিয়ন মানে দুজন পুরো এক হয়ে যাওয়া। সে এই 3D ব্যবস্থায় বিয়ে হতে পারে বা অন্য কিছু একটা সমঝোতাও হতে পারে, যে দুজনে এক হয়ে যাওয়া। ঠিক আছে, তো সেক্ষেত্রে পার্মানেন্ট রিউনিয়ন কিন্তু যে কোনো সময় এর ডিভাইন ঠিক করে। তোমার দুজনের কাজ, বিশেষ করে ফেমিনাইন তুমি যদি শুনছো কি মাস্কুলাইন, তোমরা নিজেদের কাজ কমপ্লিট করো। তোমাদের কাজের উপর ডিপেন্ড করছে তোমাদের রিউনিয়ন। তুমি যদি বলো আমি এক্সাম হলে বসে বসে আমি এক্সাম দেব না, আমি টাইম পাস করব, অথচ আমি চাই আমার মার্কশিট সার্টিফিকেট চাই, এটা সম্ভব? তুমি নিজে বলো, তুমি এক্সাম দিলে না, ফেল করে গেলে, তোমাকে আবারও ঘুরে এক্সাম দিতে হবে। তুমি প্রত্যেকবারেই এক্সাম হলে বসে বসেই ভাবো যে আমি সার্টিফিকেট চাই, কি করে সম্ভব? তুমি নিজেই বলো, একটা সাধারণ বিষয় যেটা তোমার লাইফে ঘটে এসেছে, পারবে? তোমাকে এক্সাম ভালো করে দিতে হবে, তার আগে ভালো করে প্রিপারেশান নিতে হবে, তারপর এক্সাম তুমি দিচ্ছ। এই যে আবেগহীন প্রসেসে চলছো তুমি, ধরে নাও তুমি এক্সাম হলে রয়েছো, এর আগে প্রিপারেশান পুরো পিরিয়ড ছিল তোমার জন্ম থেকে যে এজে তুমি রয়েছো এখন, সেই এজ পর্যন্ত পুরো প্রিপারেশান চলছিল। এখন তুমি এক্সাম হলে রয়েছো, দ্রুত আবেগহীন, এবার সেখানেই যদি তুমি ঢিলে করো, এখানে টাইম কোনো নির্দিষ্ট নেই যে এক্সাম হলে 2 ঘন্টা 3 ঘন্টা টাইম থাকে, এ নির্দিষ্ট নেই। তুমি যত ঢিলে করবে, যত দ্রুত এক্সাম পেপার ভরে দেবে, তত দ্রুত তোমার কমপ্লিট তুমি সার্টিফিকেট পেয়ে যাবে। এখানে সবথেকে বড় জিনিস এটাই যে তুমি সঙ্গে সঙ্গে হাতে তুমি রিপোর্ট কার্ড পেয়ে যাবে। আর যেটা আমাদের ক্ষেত্রে ওয়েট করতে হয়, হ্যাঁ না, এক্সাম দেওয়ার পর কিছুদিন ওয়েট করতে হয়, কিন্তু ঈশ্বর আল্লাহর কাছে এই বিষয়ে কোনো ওয়েটিংয়ের প্রয়োজন নেই। তুমি যেমন তোমার এক্সামকে কমপ্লিট করবে, সেই অনুযায়ী রিপোর্ট কার্ড সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ঠিক আছে, তো তার জন্যে তুমি এক্সামে মন দাও। তোমার মাস্কুলান কোথায় গেল, কি করতে গেল, সেসব নিয়ে একদম মাথা ঘামাবে না। আমি বারবার করে বলছি, নিজের কাজে মন দাও। তোমার টাস্ক মানে A to Z, টাস্ক মানে ফ্যামিলি, ফ্রেন্ড, জব, বিজনেস যা কিছু রয়েছে সব মন থেকে করো। তোমার ভাইব্রেশনই ইউনিভার্সের কাছে পৌঁছায়। কি তুমি বলছো, কি তুমি ভাবছো, এসব নয়, তোমার ভাইব্রেশনই ইউনিভার্স জানে। তুমি ভিন্ন ভিন্ন ভাষার মানুষ হতেই পারে, তার বলে কি ইউনিভার্স সব ভাষা জানে? জানে না। তোমার ভেতরকার যে ভাইব্রেশান, তুমি কি চাও, তুমি কতটা মাইন্ডসেটের, কতটা তোমার ভেতরকার আকাঙ্ক্ষা রয়েছে জার্নির প্রতি, দুনিয়ার প্রতি, সেই ভাইব্রেশানই ইউনিভার্সের কাছে পৌঁছায়, আর সেই অনুযায়ী টাস্ক তোমার জন্য রেডি থাকে। ঠিক আছে, তো ধরে নাও তুমি এক্সাম হলে রয়েছ, সব কিছুকে মন দিয়ে কাজ করো, দেখবে এক্সাম দ্রুত কমপ্লিট, রিপোর্ট কার্ড সঙ্গে। সে পার্মানেন্ট ইউনিয়ন হতে পারে কি ম্যারেজ হতে পারে, যা কিছু তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে দেবে, তুমি নিজেই সেটাতে খুশি হয়ে যাবে। তুমি রিপোর্ট কার্ডের জন্য ওয়েট করছো কেন? না এক্সাম দিয়ে, এ বোকামি নয় তো কি? এটা করবে না, কেউ করবে না ফ্রেন্ড। তুমি এক্সাম ভালো করে দাও, যে আমার যেটা কাজ বর্তমান আজকের দিনে আমি সেটাই করব, বাস। সার্টিফিকেট, রিপোর্ট কার্ড আমার ঈশ্বর আল্লাহ ঠিকই দিয়ে দেবে, আর সেটা তো তোমার নিজের হাতে, কর্মের উপর। বুঝতে পেরেছ? সবসময় যেন মাথায় রেখো যে দেবদূত এবং হচ্ছে ইউনিভার্স সবসময় তোমার সঙ্গে রয়েছে। কি করছো না করছো, কতবার শ্বাস নিচ্ছ না, প্রত্যেকটা শ্বাসের হিসেবও রয়েছে, প্রত্যেকটা শ্বাসের হিসেব রয়েছে। যে জায়গায়, সে জায়গায় তুমি কি ভাবছো, কি চাও, তোমার ঈশ্বর আল্লাহ জানে না? তোমার ঈশ্বর আল্লাহ, এ দুনিয়া তোমাকে চেনে, কিন্তু কেউ তোমাকে জানে না। কেবল তোমার ঈশ্বর আল্লাহই তোমাকে জানে, সে তোমাকে চেনে না। চেনে না কারণ তোমার নাম কি, তোমার হচ্ছে চেহারা কি, তোমার ঈশ্বর আল্লাহ এগুলো দেখে না।
এগুলো দেখে না। সে তোমাকে জানে যে তুমি অ্যাকচুয়ালি কে, হ্যাঁ না? আর এই দুনিয়া তোমার চেহারা দেখে, তোমার নাম জানে, এইটাই। যে সে সবাই এরকম যে তোমাকে চেনে, যে তোমার এই নামেই তুমি ব্যক্তি, আর এমন দেখতে, এমন হাইটের, এমন কালারের, বাস তোমার বাড়ি এখানে, তোমার পিতামাতা এমন হিজিবিজি এইসব। এটা চেনা। আর জানে না কেউ তোমাকে, তোমার ঈশ্বরআল্লাহ জানে। তাই তুমি তোমার সবসময় যেন নিজের সোলকে, মাইন্ডকে এবং নিজের অন্তরাত্মার সব কিছুকে একদম পিওর রাখার চেষ্টা করো। সবসময় হাই ভাইব্রেশনে থাকো। এই জার্নি অবশ্যই কমপ্লিট হবে, এবং কমপ্লিটের জন্যই তো তৈরি। ঠিক আছে? সোল পারপাস পাও কি না পাও, কি তুমি হচ্ছে কিভাবে থার্ড পার্টি রিলিজ হলো কি না হলো, সবে নিয়ে একদম মাথা ঘামাবে না। যখন সোল পারপাসের যোগ্য হয়ে যাবে, সোল পারপাস এমনি চলে আসবে। আমাকে ড্রিমে বলা হয়েছিল আমার সোল পারপাস কী রয়েছে। তো ফ্রেন্ড, আজ থেকে মনে রাখো যে থার্ড পার্টি যাক বা আসুক, সোল পারপাস কবে পাবো কি পাবো না, আমার পার্মানেন্ট ইউনিয়ন হোক বা না হোক, আমার ওর সবে কোনো লেনদেন নেই। আমার কাজ আমাকে করতে হবে, আমাকে আবেগন হতে হবে, আমাকে দুনিয়ার জন্য কিছু করতে হবে, আমাকে স্যারেন্ডার মোডে থাকতে হবে সবসময়। এবং তুমি তোমার ঈশ্বর আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দাও, একসেপ্ট করে নাও যে তুমি কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো। তারপর দেখো না কেমনভাবে তোমার এই জার্নি পরিবর্তন হতে থাকে। তুমি একটি জায়গায় স্টক হয়ে রয়েছো, তাই এত কিছু ভাবনা চিন্তা করছো। ছেড়ে দাও থার্ড পার্টি। থার্ড পার্টি আসে তোমাকে শেখানোর জন্য, তোমার লাইফে থাকার জন্য আসে না। ও থাকবে না। তুমি 100% গ্যারান্টিতে থাকো যে ওই ব্যক্তি থাকবে না। থার্ড পার্টি আসবে, চলে যাবে। তোমার দুজন এক ছিলে, এক থাকবে, যার মাঝে কেউ কোনো দিন ছিল না কেউ, এবং এই 3Dর দুনিয়ার কারোর সঙ্গে লেনাদেনা নেই তোমাদের জার্নি নিয়ে। এবং হচ্ছে তোমরা নিজেদের লাইফ নিজেদের মতো করে কাটাও, এবং তোমরা অবশ্যই তোমার ঈশ্বর আল্লাহর সন্তান, তার নজরে সবসময় জন্য রয়েছ। এই মানুষের সঙ্গে কোনো লেনদেন নেই এই বিষয়ে। তোমাকে কি শেখানো হচ্ছে, তুমি শেখো, জানো, এবং তোমার জার্নিকে এনজয় করো। ঠিক আছে ফ্রেন্ড? তো কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।